আমার মতো বয়সে যে মুরব্বী মানুষগুলো আছে, আমরা কি আশা করতে পারি যে 25-30 বছর পর এই মসজিদে বসে আর নামাজ পড়ব? আমরা কোথায় থাকব? আমাদের পিতা, আমাদের দাদা আজকে কবরে গিয়ে তারা যে শায়িত আছেন এবং কেমন আছেন একবার খেয়াল করি, একবার খেয়াল করি। তাই যেই মানুষগুলো চলে গেছে, এই মানুষগুলোর সাথে যে মানুষগুলো আজকে পৃথিবীতে বেঁচে আছেন, 3টা সম্পর্ক নিয়ে, কয়টা? 3টা সম্পর্ক নিয়ে বেঁচে আছে। যে মানুষগুলো চলে গেছে আর যারা আমরা বেঁচে আছি, আমরা যারা বেঁচে আছি এরা 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ যখন ইন্তিকাল করবে, কাফন দাফন জানাজা কান্না কাটি ইত্যাদি ইসালে সব কহিন, 40 কহিন, যা কহিন এগুলা কইরা টইরা শেষ। এটা হলো এক শ্রেণীর মানুষ, যেটা আমরা করতে দেখি, যেটা অহরহ আমরা করি, বিভিন্ন জন বিভিন্নভাবে করি। আর এক শ্রেণীর মানুষ যারা কবরে চলে গেল, বুঝতে পারলেন, ওর স্মৃতি ও যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত অবিচ্ছেদ্যভাবে নিজের মনে শরীরে ধারণ করে থাকে। কীরকম? স্বামী ইন্তিকাল করেছে, অনেক সম্পত্তি, ছেলে মেয়েরা বেশ সুন্দর করে ঘর বানাবে, সে যে ছেলে মেয়েরাকে বলতেছে যে বাবা আমার স্বামীর ঘর, আমি যখন কবরে চলে যাব তখন তোরা ঘরটা ভাঙিস বাবা, কিন্তু আমি আর স্বামীর ঘর যতদিন আমি আছি দয়া করে তোরা এই ঘরটা ভাঙিস না। কি বলেন? এরকম মানুষ নাই? আছে। বুঝতে পারলেন? কোনো একটা প্রিয়জন কোনো একটা জিনিস ও খায় না, ও যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ওই জিনিসটা খাবে না। ও বলবে কি যে আমার প্রিয়জন অমুক, আমার স্বামী বা আমার অমুক এই জিনিসটা খাইতো না, বাবা তোমরা খাও কিন্তু আমি খাবো না। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আপন জনের কোনো না কোনো একটা স্মৃতি মত পর্যন্ত বহন করবে। এরকম মানুষ সংখ্যায় কম হলেও আছে, দেখবেন। আর এক শ্রেণীর মানুষ আছে, আর এক শ্রেণীর মানুষ আছে আমরা ভাবি না যে এই মানুষগুলো চলে গেছে, যারা আমাদের সংসারে একসাথে খাইতো, একসাথে উঠতো, একসাথে বসতো, একসাথে সব করত, কিন্তু তারা যে চলে গেছেন, কোথায় গেছেন? ওই জায়গাটা কি একটা উত্তম জায়গায় গেছেন? আমি কি গিয়ে তার সাথে মিলিত হতে পারবো? এটা কজন মানুষ ফিকির করেন? একবার ভাবি তো দেখি। তাহলে যাদেরকে নিয়ে আমরা একসাথে নামাজ কালাম পড়তাম, কবরে চলে গেছেন, কেমন আছেন, কিভাবে আছেন, একবারের জন্য যদি ভাবি তাহলে আমাদের মন পবিত্র হতে স্মরণ লাগে না। তাই মনকে পবিত্র করার 4 নম্বর কারণ হলো মৌতকে স্মরণ। এই যে আব্দুর রহমান ভাই এখানে কেমন সুন্দর সাদা পোশাক পরিহিত অবস্থায় এখানে একবারে সকালে চলে আসতেন, নামাজ পড়তেন, আজকে কবরে চলে গেছেন, কেমন অবস্থায় কিভাবে আছেন? একবারের জন্য যদি ভাবি আমাদের মন কি পবিত্র হতে বাকি থাকবে? বলুন। আমাদের যদি হুকুম হয়, আজকে হুকুম হলে কালকে আমাদের কোন জায়গায় থাকতে হবে, এ কথাটা একবার ভাবলে আমাদের মন তো অপবিত্র থাকার কথা নয়।